বাস্তব জীবনে আমাদের সুখ শান্তির বড়ই অভাব, সেই জন্য এই ইঁদুর দৌড়ে দৌড়াতে দৌড়াতে আমরা কোথাও সুখ শান্তিটাকে হারিয়ে ফেলেছি। আর আজ সেই সুখ শান্তি নিয়েই কথা বলবো। সুখ শান্তি নিয়ে কথা বলতে গেলে তো আমাদের মানে সুখ শান্তিটাকে টেনে আনতে হবে, কারণ ওটা সচরাচর এখন আমাদের লাইফে আসে না। তো আমার সাথে আছে পিঙ্কি দি, আর সাথে সাথেই আমি আরেকজনকে এখন ইন্ট্রোডিউস করাবো না, কারণ যেহেতু পিঙ্কি দি নতুন এই পরিবারে, সেহেতু পিঙ্কি দি সমস্ত দায়িত্বটা নিয়েছে যে পিঙ্কি দি ইন্ট্রোডিউস করাবে। কিন্তু তাকে কিন্তু আমরা প্রথম পর্ব থেকেই দেখছি, তাই তো? তো বাড়িতে নতুন সদস্য এসছে, তুমি বলো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, কারণ এমনিতেই যে আমার ক্যারেক্টার সিমরন, ও খুব একটা বাড়ির কাজ করতে একদমই পছন্দ করে না। শি হেটস কুকিং, শি হেটস ডুইং হাউস হোল্ড ওয়ার্ক। তাই যেই দেখলো যে বাড়িতে শান্তি আসছে আর তাকে কিন্তু নিয়ে একটা কনফ্লিক্ট চলছে যে রাখা হবে কি রাখা হবে না, আমি সঙ্গে সঙ্গে গিয়ে বলে দিই যে আমাদের লাইফে শান্তির খুব প্রয়োজন, প্লিজ শান্তিকে রেখে নাও। মানে শান্তি আসার পর মানে আমাদের লাইফটা খুবই ইজি হয়ে গেছে, এটা বলতে পারি। মানে এটা কি কাজের থেকে ফাঁকিবাজির জন্যই কি সাপোর্টটা করা হয়েছে? বিষয়টা আমি বলছি। আমি যখন শান্তি, হ্যাঁ, তখন আর অশান্তি না বাড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে কি বলতো, খুব সিম্পল ফান্ডা। আসলে সুখটা না পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু শান্তিটা তো ভেতরের ব্যাপার। একদম। তো ওই ভেতরে অশান্তি থাকলে বাইরে আপনি শান্তি খুঁজে পাবেন কি করে? সাংঘাতিক পরশ ফিলোসফি, বিকজ উই স্পট ইউ। না, একটা কথাও আছে যে সুখের থেকে শান্তি বেশি প্রিয়। হ্যাঁ, সুখের থেকে শান্তি বড়ই প্রিয়, কিন্তু বাণিজ্য ফ্যামিলি যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন শান্তির অ্যাকচুয়ালি কে প্রিয়। শান্তি কিন্তু আবার সুখই চাইছে, আর পুরো আমাদের পুরো বাণিজ্য ফ্যামিলি কিন্তু সুখ আর শান্তি দুজনকেই চাইছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, বাণিজ্য ফ্যামিলিকে যদি বটম লাইন বলা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাপি ডেজ। ইয়েস, আর সেটা পরে প্রত্যেক শুক্রবার একটা বেশ একটা হাওয়া, দমকা হাওয়ার মতন, যেমন সারাদিন কাজ করে যেমন একটা গঙ্গার হাওয়া বা দমকা হাওয়া আমরা চাই, সেইভাবেই তোমরা আসো সবার লাইফে। তো তুমি প্রথম দিন থেকেই ছিলে, তো প্রথম দিন থেকে সবার সাথে রিলেশনশিপটা মেনটেন করতে সেই রকম ভাবে কোনো অসুবিধা হয়নি, কিন্তু তুমি মাঝখানে এলে, সবার সাথে নতুন করে বন্ডিং তৈরি করে কাজ শুরু করতে কি কোথাও কিছু ডিফিকাল্টি মনে হয়েছিল? না, একেবারেই মনে হয়নি, কারণ আমি হয়তো ক্লিকের এটা সেকেন্ড প্রজেক্ট করছি, কিন্তু ক্লিকের সাথে আমি বরাবরই কাজ করতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, সামহাউ উই ক্লিক। এক্স্যাক্টলি, উই অল ক্লিক। আর তারপরে যেটা হচ্ছে যে আমার তো একদমই অসুবিধা হয়নি, কারণ প্রথম দিন থেকে তো আমার বাকি সব ফ্যামিলি মেম্বার্স, আর এটা বলবো এটা গুণ, মানে রোহিত দা যিনি বিধানের ক্যারেক্টার করছেন, সুদীপা দি ভেটারান অ্যাক্টর, শি ডাজন্ট নিড এন ইন্ট্রোডাকশন, জ্যাক রয়েছে, স্বর্ণ রয়েছে, তারা কিন্তু একেবারে প্রো ইন দিস প্রফেশন। তারা মানে একেবারে মানে গিলে খেয়ে নিয়েছে অ্যাক্টিংটাকে, মানে তাদের কিছু দরকার হয় না। আই হ্যাভ কাম ফ্রম অ্যাঙ্কারিং ব্যাকগ্রাউন্ড, সেই যে ইনহিবিশনটা ছিল, আমি বলবো যে যদি সবার এই সিমরন ক্যারেক্টারটা ভালো লাগছে বা আমি যদি কোথাও মনে করছি যে এই জাস্টিসটা করতে পেরেছি, অল ক্রেডিট গোজ টু মাই বারুজ্জে ফ্যামিলি মেম্বার্স। কারণ রোহিত দা, বিধান, যদি ক্যারেক্টার নাম নিয়ে বলি, বিধান, কল্যাণী, তারপরে আমার দেওয়ার হয়েছে স্বর্ণম, যে হয়েছে ব্যারি, এবং জ্যাক যে অরুণ হয়েছে, তারা মানে এত সুন্দরভাবে কমফোর্টেবলি মানে পরিবেশটাকে বানিয়ে দিয়েছিল যে আমার কিন্তু তাদের সঙ্গে মিলেমিশে মানে কাজ করাটা মানে একদমই মানে কোনো প্রবলেম হয়নি। পিঙ্কিকে আই নো হার ফর মেনি ইয়ার্স। আমি এখনই বলতে যাচ্ছিলাম, I didn't want to cut her out because আমরা কিন্তু দুজনে জিম প্যাল। আচ্ছা, হ্যাঁ, আমরা এক জিমে লোহা তুলি, একদম লোহা তুলি। হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা মানে আর লোহা মানে কিন্তু মানে ওই যে শুধু ফটো সেশন করার জন্য, তার জন্য না, রিয়েল ট্রেনিং করি। তো কি হয়, তো সেখানেও জিমেও আমরা একই সাথে ট্রেনিং করেছি অনেকদিন একসাথে, মানে খুব ভালো সতীর্থ। আচ্ছা, এবার আমি ওর একটা গুণ বলবো, বৃষ্টি সব জায়গায় পড়ে, কিন্তু যে হাত বাড়ায় তাকেও ক্রেডিট দিতে হবে। ও একটা অ্যাঙ্কারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বাট শি হ্যাজ দ্য ক্যাপাসিটি, শি হ্যাজ দ্য নলেজ অ্যান্ড শি হ্যাজ দ্য জিল to take all the good things from each and every actor.
নট ইভেন দ্যান অ্যাক্টার্স, ইভেন একটা টেকনিশিয়ানও যদি শ্বেতাকে একটা কোনো সাজেশন দেয়, আই হ্যাভ সিন হার লিসনিং টু ইট ভেরি কেয়ারফুল, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলে এই ভালোবাসাটা কিন্তু আমরা অন স্ক্রিনও দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ সে কাজ থেকে ফাঁকি নিতে চায়, কিন্তু এখানে যা বললো সমস্তটাই সত্যি। সাথে সাথে অন্য একটি ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমরা দেখি যখন আমাদের চারপাশে সবাই সবকিছু জানে, সেখানে কোথাও আমরা নিজেরা কনফিডেন্স হারিয়ে ফেলি, বা তারা আমাদের কিভাবে একসেপ্ট করবে সেই জিনিসটা নিয়ে খুব চিন্তা ভাবনা আসে। এই জিনিসগুলো কি হয়েছিল? প্রথমে আমি বলবো যখন আমি লুক টেস্টের জন্য গেছিলাম তখন একটু হয়েছিল, কিন্তু যখনই আমরা স্ক্রিপ্ট রিডিং এ বসলাম তখন মানে একেবারে বুঝে গেলাম যে মানে একটা ভাইব হয় না, একটা অরা, তুমি দেখবে বিফোর ইউ এন্টার ইউর ভাইব এন্টার্স। সো when I entered the click office, আর সেখানে যখন আমরা একটা পজিটিভ ভাইব দেখলাম, আমি বুঝে গেলাম যে আই এম এট দ্য রাইট প্লেস এন্ড দ্য রাইট টাইম। আমি যা যদি ভুল ত্রুটি হলেও কিন্তু আমাকে এরা সামলে নেবে, বাট থ্যাঙ্কফুলি সেরকম কিছু হয়নি, আমরা খুব সুন্দরভাবে মানিয়ে নিলাম। আর যদি একটা হয় না যে ইফ ইউ আর আ গুড অবজার্ভার, তাহলে কিন্তু তুমি অনেক কিছু কিন্তু চুপচাপ দেখেও শিখতে, ইটস নট নেসেসারি যে তোমাকে একটা অ্যাক্টিং স্কুলে যেতে হবে, তোমাকে সবকিছু মানে এভরি মিউজিশিয়ান হ্যাজ নট গন টু আ মিউজিক স্কুল, এভরি অ্যাক্টর হ্যাজ নট গন টু অ্যান অ্যাক্টিং স্কুল, বাট তুমি যদি প্র্যাকটিক্যাল লাইফে যদি তুমি যখন অন দ্য সেট, তুমি যখন ইউর ভেটারান অ্যাক্টর্স দেখে যখন তুমি অ্যাক্ট করতে দেখছো, আমি যখন বিধানদা অ্যাক্ট করছে, মানে যখন রোহিতদা অ্যাক্টিং করছে, মাইনিউট মানে অ্যাক্টিং এর থেকে বেশি রিয়াকশন যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, মানে when the other person is acting তুমি সেটা কিভাবে রিয়াক্ট করছো। আমি যখন ওই মাইনিউট ভাবে চুপচাপ, যখন আমি দেখেছি যখনই যদি ক্লোজও হয়, সব অনেক দেখেছি আমাদের সাথে অ্যাক্টার্সরা কি হয় নর্মালি তারা মেকআপ রুমে চলে যায়। এটা আমাদের বারুদ যে ফ্যামিলির মানে বন্ডিং বলো, এটা প্লাস পার্ট, মানে মাস্টার হবার পর যখন ক্লোজ হয়, তখন ক্লোজ তো খালি ধরে নাও পিঙ্কি হচ্ছে, আর যদি আমরা সিনে যে 5-6 জন যদি রয়েছি, তারা কিন্তু কেউ মেকআপ রুমে যায় না, তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিউ বলে, মানে কোথাও একটা স্কুল কলেজের ফিলটা পাচ্ছ একদম, যে বন্ধুকে ছেড়ে আমি যাব না, কোথাও না একটা ভীষণ ইউনাইটেড পরিবারের ফিল রয়েছে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, আমার এতদিন মানে মোটামুটি 19-20 বছর হয়ে গেল তো ইন্ডাস্ট্রিতে, আমি যেটা বুঝতে পারি এটা না একটা বুনন, মানে একটা আমরা যখন এটা নিটিং করি না, আমরা তো উল কাটা বুনছি, একটা প্যাটার্ন থাকে, তো ওখানে যদি ঘর পড়ে যায় তখন না পড়তে পড়তে সেখানে একটা ছাদা তৈরি হয়ে যায়, সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। আমরা যখন স্ক্রিপ্টটা পাই, বিশ্বাস করবেন না, এইটা কিন্তু হ্যাঁ নিজেদের সংলাপটা বলবো বুঝবো ডেফিনেটলি, কিন্তু অন্য কেউ হয়তো একটা শব্দের খেই পাচ্ছে না, সেই শব্দটা তো আমার মাথায় এসছে ইমিডিয়েটলি, ওটা আমার ক্লোজেও যাবে না বা এতেও যাবে না, কিন্তু ইমিডিয়েটলি একে অপরকে হেল্প করে, কারণ এই মিডিয়ামটা উই আর নট ডুইং মোনোলগ, উই আর ডুইং আ সেট অফ ডায়ালগস। তো ডায়ালগে না এ ধরবে ও ছাড়বে, এ ধরবে, টাইমিংটা খুব দরকার, টাইমিংটা কমেডি, ইটস আমি তো বলবো ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জনরা। আমার যে কদিনের কাজের অভিজ্ঞতা, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট জনরা, কারণ কমেডি ইজ অল অ্যাবাউট রিভিলিং আ ভেরি ভেরি সারপ্রাইজড এলিমেন্ট। আমি এক্ষুনি যেটা বলবো সেটা তুমি এক্সপেক্টও করছো না, সেই কারণেই তোমার হাসিটা পাচ্ছে। কিন্তু মজার বিষয়টা কি জানেন, আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছি, আমাদের তো স্ক্রিপ্টটা পড়া, একদম আমরা তো জানি এটার পর কি হবে, স্টিল ওই মজার বিষয়টা নিজের মধ্যে ধরে রাখাটা, আর ওই এলিমেন্ট অফ সারপ্রাইজটা ক্রিয়েট করা, এক্স্যাক্টলি এলিমেন্ট অফ সারপ্রাইজটা একবার ক্রিয়েট হতে পারে, কিন্তু শুটিং এর ক্ষেত্রে কি হয়, একটা শটকেই আমাদের করে দিতে হচ্ছে, তো সেটা ধরে রাখাটাও একটা কিন্তু মানে ভালো টিম ওয়ার্ক না হলে, শুধুমাত্র অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বলছি না, ইভেন দ্য টেকনিশিয়ানস, পুরো ফ্লোরটা যদি একটা খুব ওয়েল নিটেড একটা ফ্যামিলি না হয়, তাহলে খুব মুশকিল, ইট ইজ নট পসিবল। কারণ মেকি জিনিসটা না, ক্যামেরা বড় সাংঘাতিক জিনিস, ক্যামেরা ডাজন্ট লাই, একদম ধরে নেবে, একেবারে ধরে নেবে, একদম। আর ক্যামেরার চোখ দিয়ে দর্শকরা যারা দেখছেন, তারা মানে আমি এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার প্রত্যেকটি মানুষের কমেন্ট, প্রত্যেকটি দর্শকের অভিব্যক্তি আমি না বিশ্বাস করুন ওই চরণামৃত মতো মাথায় নিয়ে নিই, কারণ দর্শক জনার্দন,
আলটিমেটলি দর্শক হচ্ছে আমাদের ভগবান। আপনারা দেখেন বলে আমাদের সাথে সেলফি তোলার কোথাও একটা ইচ্ছে, আগ্রহ বা একটা ইম্পর্টেন্স তৈরি হয়েছে। যেদিন আপনারা আমাদের দেখা বন্ধ করে দেবেন, বেড়াবি। এক্স্যাক্টলি, একদম। তো সেই জিনিসটা এবার একটা জিনিস বলি, আমাদের বাণিজ্য ফ্যামিলিতে যে কজন মেম্বার্স আমরা অভিনয় করছি তারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু মুখ চেনা। ও কিন্তু ওর ফিল্ডে শি হ্যাজ মাস্টার দ্য আর্ট, রাইট? কিন্তু আমাদের ওই সেলিব্রিটি লাইক ওরাকে সেলিব্রিটি লাইক ওরাটা তৈরি হয়নি বলে ফ্যামিলিতে একটা বিস্ফোরা তৈরি হয়নি। একদম ঠিক, একদম ঠিক বলেছো। আই ডোন্ট, ভগবান না করুক হয়। ও মাই গড, তুমি কে ভাই? কারণ আমাদের একটাই মেকআপ রুম। নরমালি কি হয়, এটা জেন্টস মেকআপ রুম হয়, ফিমেল মেকআপ রুম। আমাদের একটাই মেকআপ রুম। আমরা সবাই কিন্তু একসাথে বসি ওখানে সারা দিন। মানে আমরা অলমোস্ট 16 আওয়ার্সও শুটিং করেছি, 17 আওয়ার্সও শুটিং করেছি। ওই চেয়ারে খালি বসে রয়েছি। বাট জাস্ট বিকজ আমাদের এই বন্ডিংটা এত ভালো, মানে যেটা অফ স্ক্রিন, আমি বলবো যে অফ স্ক্রিন যেহেতু এত ভালো, তাই সেই বন্ডিংটা অন স্ক্রিন আমাদের সেটাকে মানে ফুটে উঠছে, রিফ্লেক্ট করতে পেরেছে। অ্যাকচুয়ালি গ্রিন রুম মাস্ট বি আ গ্রিন রুম। No red flags. Exactly, it should be green. It should be green. So এই গ্রিনারিটা যদি গ্রিন রুমে হারিয়ে যায় তাহলে সেটা ফ্লোরে রিফ্লেক্ট হতেই পারে না। আর কমেডির ক্ষেত্রে তো মানে I can get you in writing যে এটা সম্ভব না, একদম না। আমি বলছি না, ইটস দ্য মোস্ট ডিফিকাল্ট জনরা। আরেকটা জিনিস, এতদিন ধরে না দর্শক সিরিয়ালের সাথে, সিরিয়াল ফরম্যাটের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সিরিয়ালের একটা ফ্লেভার রয়েছে, বাট ইটস আ সিরিজ। আরেকটা জিনিস যেটা আমার ভীষণ, আমি মানে ব্যক্তিগতভাবে সিরিয়াল করতে গিয়ে মিস করি, সেটা হচ্ছে যে খুব রিয়ালিস্টিক জিনিস, হ্যাঁ, মানে গ্যাদগেদে নয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো সিরিয়ালের ক্ষেত্রে না হঠাৎ করে ইমপ্লিমেন্ট করা খুব মুশকিল। দর্শক নেবে কি নেবে না, বাট উই ক্যান এক্সপেরিমেন্ট দিস in series and Click is exactly doing that. Equal importance and equal weightage প্রত্যেকটা ক্যারেক্টারকে। এটা বলবো যে ক্রেডিট গোস টু আ ডিরেক্টর সুমাল্য, মানে এত সুন্দরভাবে এন্ড দ্য স্ক্রিপ্ট রাইটার সঞ্জয়, মানে এত সুন্দরভাবে লিখেছে কনসেপ্ট ডিজাইন। আর যেটা বলতে যাচ্ছিলাম, মানে ইউ উইল অলসো এগ্রি উইথ মি, কমেডিটা সবথেকে ডিফিকাল্ট জনরা একেবারে, এবং ইভেন ডিফিকাল্ট হচ্ছে a little bit of sex comedy। আদি রস ছাড়া না থ্রিলার তৈরি হবে, না কমেডি তৈরি হবে। কিন্তু এই and keeping in mind it's a family entertainment, এক্স্যাক্টলি, সাটলি বলতে হবে, খুব সাটলি এই পাঞ্চ লাইনস গুলো কখনো টি শার্টে লেখা, কখনো হয়তো বলছিও না, বাট ইট ইজ ইমপ্লাইড। এক্স্যাক্টলি, এইটা মানে এটা এমন একটা সূক্ষ্ম লাইনের ওপরে যেটার থেকে আপনি যদি একটু ডিভিয়েট করেন, মানে 0.01% আপনি যদি ডিভিয়েট করেন, ইট বিকামস ভেরি ভালগার। একদম, you cannot present it in a in a drawing room। কিন্তু আবার ওই মাধুর্যটা মেনটেন করে টুক করে বলে দিল। আর আমার এই ক্ষেত্রে আমি বলবো ক্যারেক্টার সিমরান একেবারে মানে পারফেক্ট। কারণ যেহেতু এরা সবাই মানে দেখাচ্ছে যে বাঙালি, তারা যখন বাঙালির কথা বলি, যদি বিলো দ্য বেল্ট বা সেরকম যদি একটু সাজেস্টিভ কিছু বললো, ওরা তো মানে দেখাচ্ছে যে ক্যারেক্টার মানে বুঝতে পারবে। আমার যেটা হচ্ছে যে জাস্ট বিকজ ক্যারেক্টার সিমরান ইজ পাঞ্জাবি, ও জানে না, ও অজান্তেই ভুলভাল বলে দেয়। আর এত ইনোসেন্টলি বলে, ও সাজেস্টিভ কথাগুলোই বলে হয়তো, কিন্তু এত মানে ইনোসেন্টলি বলে কারণ ও তো মানে বুঝতে পারছে না, তো বলে ও বলে দেয় আর বলে বেরিয়েও যায়। আর কেউ সিরিয়াসলি নিচ্ছে না, তো অডিয়েন্স বুঝছে ও মাই গড এটা কি বললো, বাট ওটা কিন্তু জাস্টিফাইড হয়ে যাচ্ছে বিকজ আমার ক্যারেক্টার কিন্তু হয়তো এত ইনোসেন্টলি বলছে যে মানে বুঝে বলছে না। তো ওইটা মানে ক্যারেক্টারটা মানে একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আমরা বাংলায় যাকে শ্বশুর বলি, হিন্দিতে তো তাকে শাশুর বলে। এবার ও শ্বশুর আর শাশুরের মাঝখানে যে শ্বশুর, মানে এইটা কেন? আচ্ছা আমি একটা সিন বলছি, ওটা হয়ে গেছে, আমি বলতেই পারি। মানে জাস্ট বিকজ আমি অবাঙালি ক্যারেক্টার দেখিয়েছে, তো ও তো মানে প্রোনাউন্সিয়েশনে বা কিছু একটা মানে আটারেন্সে ভুল হতেই পারে। তো দেখা ছিল যে ঘাড় টিপছেন, মানে আমাদের আমি জিজ্ঞাসা ডায়লগ আছে যে আন্টি জি কেন বাবা কোলের ঘাড় টিপছেন,
ওটা আমি ঘাড় না বলে বলছি আন্টি যে কেন ওনার গাড় টিপছেন, বাট আই সেড ইট সো ইনোসেন্টলি, মানে অরুণ উফ সিমরান ঘ ঘ গ না ঘ ঘ ভালো করে বলতে শেখো। আচ্ছা অডিয়েন্স বুঝে গেল। এইভাবে বলতে বলতে কি এই প্র্যাকটিসটা কোথাও রিয়েল লাইফেও হয়ে যাচ্ছে কি, মানে রিয়েল লাইফেও কি এরকম ভুলভাল বলে ফেলছো? ও বাবা, আমার রিয়েল লাইফ যদি একটা এক্সাম্পল দিই, মানে আমি যখন এটা সবাই শুনলো বললো যে এই শ্বেতা তুই কি সিমরান হয়ে যাচ্ছিস নাকি রিয়েল লাইফে, কেন আমি বলছি মানে শান্তনুদা যে আমাদের প্রোডিউসার, সুমাল্লো ডিরেক্টর, এভরিবডি বললো যে এইটা নিয়ে তো এপিসোড করতে হবে, তো সিমরান এটা করতে, তুই কি শ্বেতা না সিমরান? পিঙ্কি ভীষণ সুখ শান্তিতে আছে, না হলে মানে একদম প্রথম দিন থেকে মানে শান্তি এত সুন্দর বাবুজি ফ্যামিলিতে মিলে গেছে যে কেউ বলবে না যে শি হ্যাজ কাম লাইক আফটার সো মেনি এপিসোডস। তো তোমাকে আমরা দেখি যে তুমি খুব সিলেক্টিভ কাজ করো, মানে সব সময় তোমায় দেখা যায় না, তো সেখানে এরকম একটা সিরিজ বা সিরিয়াল যেটা সপ্তাহে একদিন করে আসছে, তো এটা সিলেক্ট করার কারণ কি ছিল? মানে আমি নকুলদানাকে সম্মান জানিয়েই বলছি, কোনোদিনও চাইনি যে প্রত্যেক দিন প্রত্যেকের প্লেটে পড়বো। তো আমার একটু মনে মনে ইচ্ছে ছিল যে ইউনো যদিও আমি মিষ্টি খাই না, বলার চেষ্টা করি, তো যদি কিছু একটা হতেও পারি তাহলে একটু ওই বাদাম বরফি, একটু এক্সক্লুসিভ, হ্যাঁ কাজু বরফি, মানে যেগুলো দামি এক্সক্লুসিভ। এক্স্যাক্টলি। তো সেটা হতে গিয়ে যে মানে বারুচে ফ্যামিলিতে ল্যান্ড করব, হ্যাঁ বারুচে ফ্যামিলিতে ল্যান্ড করব, সেটা তো একটা ডেফিনেটলি একটা পরম পাওয়া, কিন্তু তাতে আমার কাজ হয়েছে কিন্তু কম, এটা ঘটনা, কিন্তু যে কটা হয়েছে তাতে না মানে প্রমাণ করতে পেরেছি যে আই অ্যাম an actress who can be put into any kind of vessel and I can take that shape. মানে এটা আমাকে আমার ইন্ডাস্ট্রির ডিরেক্টররা, স্ক্রিপ্ট রাইটাররা, প্রডিউসাররা ভীষণ 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 হেল্প করেছে, তো এটা একটা ডেফিনেটলি পাওয়া। এবং এই বারুচে ফ্যামিলিতেও শান্তির ক্যারেক্টার, মানে আমাকে ডেফিনেটলি আপনারা কাজের লোকের চরিত্রে দেখেছেন, কিন্তু আমি বলবো শান্তির ক্যারেক্টারটা একটু আলাদা করতে পেরেছি, বিকজ আমার কাছে এখানে একটু স্বাধীনতা রয়েছে, বিকজ এটা সিরিজ, তো আদি রসটাকে একটু সুন্দরভাবে কাজে লাগানো, এবং সেটা যে শুধু আমি একা করছি তা না, রোহিত দা যে টি শার্ট গুলো পরে, ওর মুখে শুনুন কয়েকটা ক্যাপশন বল। স্বপ্নদোষ, যেটা বলছিলাম আমরা টি শার্টের মাধ্যমেই মানে বিলো দ্য বেল্ট দিয়ে দিই, বহুরূপী, ন্যানো, তারপরে টাকা মাটি, বাট মাটি ফাঁকা, মানে রিয়েলিটি। তো মানে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু মানে কেউ কিছু আন্ডারলাইন করছে না, এটাই তো কমেডির মজা, যে সাটল ব্যাপারটা। তো এইটা আমাদের সিরিজ বলে, এবং ক্লিক কিন্তু এই প্রথমবার, মানে আমি এতটুকু বলবো যে এটা কিন্তু একটা ইতিহাস, ক্লিকের তরফ থেকে এটা কিন্তু প্রথম সিরিজ, একেবারে এটা কিন্তু প্রথম সিরিজ যেটা দেখতে মনে হচ্ছে সিরিয়াল, কিন্তু ইট ইজ গোয়িং ইন আ সিরিজ ফরম্যাট, সপ্তাহে একদিন করে আসছে। হ্যাঁ, আর যেটা শান্তির ক্যারেক্টার যদি বলি, প্লাস পয়েন্ট যেটা মজার ব্যাপার হচ্ছে যে ও কিন্তু কানে শুনতে পারে না, একটু কম শোনে, বলে আমরা যেটা বলি সেটা গুলিয়ে উল্টো পাল্টা শুনে নেয়, কিন্তু সেটা মানে মানতে চায় না যে আমি কম শুনি। হ্যাঁ, মানবে না, একদমই মানবে না। তো না, তার কারণ ও তো মনে মনে জানে যে ও কম শোনে না, শুধু কাজের কথা বলেই কম শোনে। মানে শান্তিকে আনা হয়েছে যাতে আরো একজন ফাঁকিবাজি করতে পারে, কিন্তু শান্তিও কোথাও গিয়ে একটু ফাঁকিবাজ। হ্যাঁ, ডেফিনেটলি শান্তির মানে এখানে মানে অ্যাকচুয়ালি কি বলতো, বারুচে ফ্যামিলির আরেকটা খুব পজিটিভ দিক হচ্ছে কি, প্রত্যেকটা ক্যারেক্টারই না মানে একটা ডার্ক অ্যান্ড গ্রে শেড রয়েছে, মানে নো ওয়ান ইজ পারফেক্ট। এক্স্যাক্টলি, ফাঁকিবাজ যদি বলি তাহলে বলবো যে আমাদের বারুচে ফ্যামিলিতে এরাও তো মানে যেটা ফাঁকিবাজ তো আছে, মানে আমার শ্বশুরি, যেটা আমি বলি শাশুড়ির কথা বলছি, কল্যাণী ছাড়া সবাই ফাঁকিবাজ। এটা গুড়কির কথা বলো বা স্বর্ণ মানে ব্যারির কথা বলো, সবাই কিন্তু ফাঁকিবাজ। গুড়কি হচ্ছে এইরকম একজন ক্যারেক্টারের প্রতিনিধি, মানে ও কিন্তু ব্লগ করছে, নানান রকম ফ্যাশন নিয়ে কথা বলছে, কিন্তু বাংলা পড়ার জায়গায় ওর একটা অনীহা, সেইটা কিন্তু সুদীপাদি মানে
সুদীপাদি হচ্ছে কল্যাণী, কল্যাণী বাড়ির কর্ত্রী। তিনি কিন্তু জানেন যে আমাদের ফ্যামিলিতে কিন্তু 7 জন মেম্বার রবি ঠাকুরকে নিয়ে। তো সুদীপাদি ক্রমাগত একটা চেষ্টা করে যে গুড়কির মধ্যে যাতে ইংরেজি শিখুক, ব্লগ করুক, কারোর প্রতি কোনো বিরোধিতা নেই, কিন্তু নিজের মাতৃভাষার প্রতি অনুরাগটাও তৈরি। ও বাবা, একবার তো আমারই পুরো ক্লাস নিয়ে নিয়েছিল, যেহেতু একটা এপিসোডে ছিল যে গুড়কি খুবই কম বাংলায় মার্কস পেয়েছে। আমি জিজ্ঞেস কে তোমাকে পড়ায়? বলছে মাম্মা পড়ায়। বলছে বাবা, সিমরান আমার মাম্মা বাংলা পড়াচ্ছে। ওই পুরো এপিসোডটা খুব মজাদার হয়েছিল, আর মানে পুরো ক্লাসটা আমার হয়ে গেছিল যে কেন তুমি বাংলা পড়াচ্ছ কেন। আমাকে জিজ্ঞেস করছিল বলো বাংলার মানে কলকাতার মানে পশ্চিমবঙ্গের রাজধানী কি, কি মানে আমারই পুরো জিকে নলেজ মানে বাংলায় শুরু করে দিয়েছিল জিজ্ঞেস করা। ছোটখাটো তোমারও ক্লাস হয়ে গেছে একেবারে। হ্যাঁ, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে লোকের বাণিজ্য ফ্যামিলি যে এমনি ভালো লাগছে তা না, অনেকটা ক্রাইসিসের সাথে না মানুষ রিলেট করতে পারছে। এই যে একজন নন বেঙ্গলি ভদ্রমহিলা, কিন্তু শি ইজ আ মাদার, শি ইজ আ ভেরি ডেডিকেটেড মাদার। তো বাচ্চা বাংলা পড়াতেই হবে, ও অবাঙালি কিন্তু তাও চেষ্টা করছে যে বাংলাটা পরীক্ষার সময় বাচ্চাকে হেল্প আউট করবে। কমেন্টস কি তোমাদের পড়া হয়? হ্যাঁ, আমাদের সময় পেলে ঠিক একদম। আমি যদি বলি সব থেকে ফানিয়েস্ট কমেন্ট কি লেগেছে বা সব থেকে রোস্টিং কমেন্ট কোনটা লেগেছে? আমি মানে জয়েন করার পরে, আমি সিরিজটাতে যখন জয়েন করার পরে আমি সিনটা করার সময় আমি ভেবেছিলাম যে আপনারা থুতু দেবেন না তো। না, তো অ্যাকচুয়ালি আমার কানে কম শোনার একটা ওই লব্জটা আমি নিয়েছি, তো সেখানে আমি একটা মানে রিলটা খুব ভাইরাল হয়ে গেছিল। আমি এটা দেখেছি। হ্যাঁ, সো আমি রোহিত দাকে, তুমি কানে কম শুনতে পারো? হ্যাঁ, প্লিজ করো না, আমার যেটা বলছিলে আমি বিধান হয়ে যাচ্ছি। এই শান্তি, তুমি কি কানে কম শুনতে পারো? না, কম শুনতে পারো কিউ দিলে হবে না, বলছে যে হ্যাঁ আচ্ছা, ও যে বলো তুমি কি শুনলে? হ্যাঁ, গুনলে? হ্যাঁ, কি বলছেন আপনি? আমি টাকা গুনতে পারি না? বার করুন কর করে 100 টাকার নোট। আমিও বার করছি, লম্বা জিপ। তারপরে তার মধ্যে কতগুলো দেবো, থুতু এইটা এমন করে দিয়ে এইবার এরকম ভাবে করে নোটগুলো গুনে আপনার দিকে ছুড়ে দেবো। মানে এটা ইনস্ট্যান্ট করা হয়েছে। হ্যাঁ, এবং আমি তো কি হয়, টু বি ভেরি অনেস্ট, এসপি শট যাচ্ছে, এবার আমি মাটিতে বসে কথাটা বলছি, এইখানে সুদীপাদি, আমি না হঠাৎ করে দেখতে পাচ্ছি সুদীপাদি না খালি পায়ে মাটি আঁকড়াবার চেষ্টা করছে, মানে কিছুই না, মানে শোল্ডারে আছে তো। এবার সুদীপাদি যদি এটা যে একটা গাড়ির ব্রেক হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু অনশট তো কাটতে পারিনি। সো এটাও কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার যে একজন সহ অভিনেত্রী, সে অভিনয় করছে, আমি আপ্রাণ চেষ্টা করছি হাসিটা আটকাবো বলে, এবং সেটা ফাইনালি কিন্তু তারা পেরেছে। এবং সৌমাল্য মানে ইজ মানে টু গুড অফ আ ডিরেক্টর। আজ অবধি কোনোদিনও কোনো আর্টিস্টকে হাত পা বেঁধে দিয়ে তারপর জলে ফেলে দিয়ে তারপর বলে না ফ্রি স্টাইল করে দেখাও। হ্যাঁ, একদম। মানে এত আমি আই এম সো লাকি যে আমি এত ভালো ডিরেক্টর মানে পেয়েছি, সিরিয়াসলি। ফ্রম অ্যাঙ্কারিং ব্যাকগ্রাউন্ড যে অ্যাক্টিং এ এলাম, মানে যদি এইরকম মানে এত ভালো যদি ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ না পেতাম, তাহলে হয়তো এই জিনিসটা ফুটে বেরোতো না। আর শ্বেতা, ইউ উইল বি অলসো নোটিসিং দিস যে ক্লিক কিন্তু এখন বিভিন্ন বিষয় ভীষণভাবে এক্সপেরিমেন্ট করছে, বি ইট সিরিজ, বি ইট কন্টেন্ট নিয়ে যদি কথা বলি, মানে ডিফারেন্ট কন্টেন্ট আনছে। এক্স্যাক্টলি। সো দ্য কন্টেন্ট অ্যাকচুয়ালি ইজ বিকামিং আ হিরো অফ আ প্রজেক্ট, হিরো অর হিরোইন অফ আ প্রজেক্ট। একদম। তো এবার কাস্টিং মানে আমরা দেখেছি যে মানে ক্লিকই হচ্ছে যে পারফেক্ট ক্যারেক্টার অনুযায়ী কাস্টিং করছে, যে হিরো ম্যাটেরিয়ালকে আমি কাস্ট করব, যদি ওটা ক্যারেক্টারের সাথে যাচ্ছে কি যাচ্ছে না আমার হেডেক নেই, আমার লাগবে, কারণ সোশ্যাল মিডিয়া ওর ইনফ্লুয়েন্স ভালো আছে, ওটা হচ্ছে সব চলছে, যেটা আজকালকার ট্রেন্ড আমি বলতে পারি। সেখানে কিন্তু এই একটা যে স্টিরিওটাইপ যেটা ব্যাপার হয়ে গেছে, সেটাকে কিন্তু ক্লিক ডেফিনেটলি ভাঙছে। মানে দে প্রায়োরিটাইজ দ্য ক্যারেক্টার্স মোর দ্যান দ্য পারসন হু উইল বি অ্যাকচুয়ালি প্লেইং দ্য ক্যারেক্টার। আমাদের সাথে একজন আছে যে এখন ক্যামেরার পেছনে, আমি তাকে ডেকে নিই,
যাতে আমাদের এই মহলটা তো মানে আমরা একটু মানে আমাদের ক্যামেরার পেছনটা ভীষণ অন্ধকার এবং অন্ধকারে মাথা খারাপ মানুষদের আমরা অনেক সময় খুঁজে পাই। প্লিজ ওয়েলকাম রানাদা। বাবা গো মাথা খারাপ। এতক্ষণ ধরে ওয়েলকাম টু উই স্পট ইউ। তোমাকে নতুন করে ওয়েলকাম করার কিছু আমাদের এখানে অনেকবার এসেছি আগে। এতক্ষণ ধরে আমার সুমাল্যর জন্য মাঝে মধ্যে বেশ দুঃখ হয়। কেন? এই যে আমার বুকে যেটা লেখা আছে না, সুমাল্যর এটা রোজ হয়। যতবার এই যে একান্নবর্তী পরিবার, এই যে এক একজন বিচিত্র রকমের চরিত্র, তাদেরকে ও বেচারা সামলাতে একসাথে সামলে আন্ডার ওয়ান। আমাদের শোরানার প্রোডিউসার শান্তনু চট্টোপাধ্যায় অত্যন্ত একটু মানে গম্ভীর টাইপ অফ ভদ্রলোক। উনি নিরস ঠিক নয়, কিন্তু উনি নির্যাসটা বার করে নিতে জানেন। ও পাগল হয়ে যায় মাঝে মধ্যে। ডিওপিও মোটামুটি। আর এখানে আমিও একটা চরিত্রে কয়েকটা এপিসোডে করেছি, এসিপি কিরণময় ব্যানার্জি। সেখানে আমার মেয়ের মাথা খারাপ, ঠিক আছে, তার কাটা মাথা খারাপ মেয়ে টুম্পা। তা আমি জানতাম টুম্পা সোনা, বলছে না আমার নামই টুম্পা। তাকেও আমরা প্রচন্ড র্যাগ করেছি, টুম্পা সোনা আমার মেয়ে। এবং আমি এসে সেই মেয়েকে সামলাই। বিধানদা মানে রোহিত মুখার্জি অসাধারণ। তারপরে আমাদের বাকি যারা আছে ভেটারান অ্যাক্টরস, ওর হাজবেন্ড জ্যাক প্রচন্ড কিরকম একটা মানে পত্নী ভক্ত টাইপ, আর ও গুরকি সবাই অসাধারণ। ব্যারি হঠাৎ করে গান গাইতে শুরু করে দেয়। এবং এই যে পার্টিকুলার এপিসোডটা আমরা কথা বলছি শান্তি, এটা যে কি লেভেলে শান্তি অশান্তি এবং সুখ বলে আরেকটি ক্যারেক্টার আছে বিধানচন্দ্র বাবুর। ওনার তো, এবং এটা কিন্তু তোমরা প্রেক্ষাপটটা দেখো, বিধানচন্দ্র আর কল্যাণী, ঠিক আছে, এটাও কিন্তু একটা পান। সেই আগেকার দিনের বিধানবাবু এবং কল্যাণী শহর কেন সবাই তো জানে। এবং এত সুন্দরভাবে সঞ্জয় আমাদের স্ক্রিপ্ট রাইটার লিখেছে এবং সুমাল্য বরুণ ভাই, অরুণ বরুণ। বিধান সবসময় চাইছে একটা কি কিরণমালা, টিপিক্যাল সামাজিক প্রেক্ষাপটে যেরকম হয় না যে বাচ্চা আর একটা প্ল্যানিং করো, তো সিমরনের উপরে মাঝে মধ্যে সেই চাপটা যে সিমরন বলছে 8 সাল হয়ে গিয়েছে এরকম একর হতেই থাকে। পিঙ্কি আসলে একটা খুব সুন্দর প্রেক্ষাপটে একটা সুন্দর ব্যাপ্তি পেয়েছে। কমেডি হ্যাজ গন টু ডিফারেন্ট লেভেল। ও কানে কম শোনে, আরেকজন বোধহয় পকে ল বলে সবকিছুতে, কিন্তু সেটা স্বীকার করে না, জানি কানে স্বীকার করে না। যে শোলে একটা কাল্ট মানে ফিল্ম, সেটাকে আমরা ভোজপুরি ব্যারি ভোজপুরি এপিসোডে ওই যে কিতনে আদমি থে, ওই যে ফেমাস সিন, সেটাকে আমরা পুরো ভোজপুরিতে মানে পুরো এনঅ্যাক্ট করেছি যে কিতনে আদমি বাড়ু, মানে কিসব করে করে বলেছি। হ্যাঁ হ্যাঁ, মানে ইট ওয়াজ সো ফানি। মানে আমরা বাসন্তী, এই যে বাসন্তী, বসন্তী জ্যাক বলছে মানে বীর হয়েছে, বসন্তী ইন কুত্তোं के सामने मत नचिया, नहीं नाचो ব্যারি। মানে ওটা যা ফানি হচ্ছে, মানে ওটা মানে শুট করতে গিয়ে যা মজা আমি দেখতে পাচ্ছি। আর নাচছি আমি আর গব্বর নাচছি, বসন্তী আর গব্বর নাচছি ওই সিনে। মানে আমি দেখছি মানে এডি থেকে শুরু করে টেকনিশিয়ান, ড্রেসার, ফ্রেশার সবাই ফিক 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 করে ক্যামেরাম্যানের হাত কাঁপছে, স্টেডি রাখতে পারছে না, হেসে গড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু চলতেই থাকবে। You should stop us, otherwise কিন্তু মানে এই জায়গাটা এখন একটা স্বস্তি তৈরি হয়ে গেছে, যেটা আমরা দেখতেই পাবো যে আপনারা যখন ইন্টারভিউটা দেখবেন সারা দিনের কাজকর্মের পর এই ইন্টারভিউটা আমার মনে হচ্ছে সবার কাছে একটা স্বস্তি। যেইভাবে তুমি সিরিজে এসছো একটা দমকা হাওয়ার মতন শান্তি নিয়ে, আমাদের এই এপিসোডটাও হয়তো সেই রকম একটা শান্তি সবাইকে দেবে আমি আশা করছি। চাই তোমরাও অবশ্যই আশা করো আরো এরকম ভিডিও দেখার জন্য। আর প্রত্যেক শুক্রবার বাণিজ্য ফ্যামিলি দেখার জন্য চোখ রাখতে হবে ইউটিউবে। কিন্তু এই ভিডিও ওটিটিতে, আমাদেরটা কিন্তু ইউটিউবেই দেখতে পাবেন। আমি আমাদের প্রমোশন করেছি, আমি আমাদের প্রমোশন প্রতি সপ্তাহে শুক্রবার একটা করে নতুন প্রচন্ড মনোরঞ্জনের হাসি ঠাট্টায় ভর্তি ভরপুর বারোজি ফ্যামিলির এপিসোড আপনারা দেখবেন। 50টা এপিসোড হয়ে গেছে, আরো নতুন এপিসোড আপনাদের সামনে আসছে। সুমাল্য রবীন্দ্রনাথ হয়ে যাবে একদম, তখন দেখবো ওনার ছবি লাগছে। গান্ধী রবীন্দ্রনাথ তো গান্ধী ছিল না, সুমাল্য ততক্ষণে বরমাল্য হয়ে যাবে। এটা চলতেই থাকবে। আরো এরকম ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে উই স্পট। Happy days are coming from Baruchi family and we spot you. Absolutely. Thank you. Bye.